लाइव वीडियो। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, আসসালামু আলাইকুম। কামরুন্নেসা অনলাইন স্কুলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমি জিন্নাতুন নাহার চৌধুরী। আজ আমি তোমাদের সঙ্গে গণিত ক্লাসে আছি। মেয়েরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা বাসার সবাইকে নিয়েই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ইনশাল্লাহ তোমাদের দোয়ায় ভালোই আছি। আমি গত ক্লাসে বার্ষিক পরীক্ষার সিলেবাসে সপ্তম অধ্যায় 7.2 শুরু করেছিলাম। আজকে আমরা এর বাকি অংশটুকু করব। তোমরা খাতা কলম বই নিয়ে বসে পড়ো, ঠিক আছে মেয়েরা? অনুশীলনী 7.2। অনুশীলনী 7.2। এখন দেখো 9 নাম্বার অঙ্কটা। এই 9 নাম্বার অঙ্কের আলোকে আমি তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, সেটা বোঝা যায় না নেটের সংযোগের জন্য। তো 9 নাম্বার আমরা করি। দেখো, একটি খাতা ও একটি কলমের দাম একত্রে 75 টাকা। যেহেতু একত্রে দেওয়া আছে তাহলে আমরা একটি ধরি। সমাধান। মনে করি একটি খাতার মূল্য x টাকা। আমরা খাতার মূল্য ধরলাম x টাকা। যেহেতু দুইটির একত্রে দাম আছে 75 টাকা, সুতরাং একটি দেয়া আছে কি কলমের দাম -x টাকা। এখন কি বলছে? খাতার দাম 5 টাকা কম এবং কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। সুতরাং প্রশ্ন মতে খাতার দাম কত বলছে? খাতার দাম 5 টাকা কম। x - 5 সমান কলমের দামের দ্বিগুণ। খাতার দাম কলমের দাম কত হবে? 75 - 75। কলমের দাম হচ্ছে 75 - x এবং কত হবে কলমের দাম? খাতার দাম 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি হলে কি হতো? খাতার দাম কলমের দামে দ্বিগুণ হতো। তাহলে দ্বিগুণ ইনটু 2, দ্বিগুণ। x - 5 সমান 77 - x ইনটু 2 বা x - 5 সমান 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 1 এ 15 মাইনাস 2x বা x প্লাস
পক্ষান্তর করলাম, পক্ষান্তর করলে সাইন পরিবর্তন হয়, মাইনাস ছিল প্লাস হলো 154 প্লাস 5 ব্র্যাকেটে দাও পক্ষান্তর করে বা 3x সমান 5 4 9 5 1 বা x সমান ডিভাইডেড বাই 3 সমান 3 5 15 3 3 9 53। সুতরাং x সমান 53। আমরা ধরেছিলাম x হলো খাতার মূল্য, সুতরাং মূল্য 53 টাকা। তাহলে কলমের দাম আমরা জানি খাতা এবং কলম মিলে হলো 75 টাকা। তাহলে কলমের দাম কি হবে? মূল্য 75 বিয়োগ 53 টাকা বা কত হবে? 2 5 আছে 22 টাকা। তাহলে খাতার মূল্য 53 টাকা এবং কলমের মূল্য 22 টাকা। তাহলে উত্তর আমরা কি লিখব? উপরে লিখে দেই বলছে খাতা এবং কলমের দাম বের করতে বলছে। উত্তর খাতার মূল্য 53 টাকা এবং মূল্য কত হবে? 22। বুঝা গেছে মেয়েরা? তাহলে এখন আসো আমরা করি 10 এবার আমরা সেদিন করেছিলাম, এখন আমরা করি 12 নাম্বার অঙ্ক। খাতার মূল্য তাহলে কত বেরোলো? 53 টাকা এবং কলমের মূল্য বেড়েছে 22 টাকা। এখন আসো 12 নাম্বার। লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3। তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর। দুইজনের বয়সের সমষ্টি দেওয়া আছে, সুতরাং একজন আমরা ধরি। এটা কত নাম্বার? 12। মনে করি লিজার বয়স লিজার বয়স x বছর। তাহলে শিখার বয়স কত হবে? সুতরাং শিখার বয়স বলছে দুইজনের বয়স একত্রে কত? 30 বছর। এখন বলছে তাদের বয়সের অনুপাত, সুতরাং প্রশ্ন মতে x অনুপাত 30 বিয়োগ x সমান কত বলছে?
2:3, 2:3। x divided by 30 minus x সমান, এখন আমরা r গুণন করব। r গুণন করলে 3x সমান 60 minus twice x। ব্র্যাকেটে কি দিব আমরা? r গুণন করে। r গুণন করে এখন আমরা পক্ষান্তর করি। 3x twice x মাইনাস ছিল হবে প্লাস সমান 60। কি লিখবো আমরা পক্ষান্তর করে? 5x সমান 60 বা x সমান 60 divided by 5, 5 12 60, x সমান 12। তাহলে x আমরা কি ধরেছি? লিজা। তাহলে লিজার বয়স কত হলো? লিজার বয়স হলো 12, তাই না? সুতরাং লিজার বয়স, লিজার বয়স কত হবে? 12 বছর। লিজার বয়স হবে 12 বছর। এখন আমরা শিখার বয়স, দুইজনের বয়সের সমষ্টি হলো 30, সুতরাং শিখার বয়স মাইনাস 12 বছর বা 2 আছে 10 হবে 8 হলে 8 হলে 1 1 2, 18 বছর। তাহলে কি হলো? তাহলে চেয়েছে তোমার লিজা এবং শিখার বয়স চেয়েছে। তাহলে লিজার বয়স, উত্তর কি হবে? উত্তর লিজার বয়স 12 বছর এবং শিখার বয়স 18 বছর। বলো মেয়েরা। আচ্ছা, এখন উত্তর কি লিখবো আমরা? উত্তর কি হবে? লিজার বয়স 12 বছর এবং তাহলে আমাদের অঙ্কটা শেষ হলো। এখন আসো আমরা করি 13 নাম্বার ইম্পর্টেন্ট অঙ্ক। 13 নাম্বার, কি বলছে? একটি ক্রিকেট খেলায় ইমন সুমনের মোট রান সংখ্যা হলো 58। যেহেতু মোট রান সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা যে কোনো একজনের রান যদি ধরে নেই তাহলে অন্যজনের রান পাবো। তো ধরে নেই, বের করতে বলছে ওই খেলা ইমনের রান সংখ্যা কত। তো মনে করি ইমনের রান সংখ্যা x। x তাহলে ইমন আর হলো কে? সুমন। সুতরাং
সুমনের রান সংখ্যা কত হবে? সংখ্যা হবে দেয়া আছে হলো কত, দুইজনের 30 বছর, সংখ্যা হবে 30 মাইনাস x। দুইজনের রান সংখ্যা, টোটাল রান কত? দুইজনের রান সংখ্যা 58। দুইজনের রান সংখ্যা দেয়া আছে কত? 58। 58 মাইনাস x, দুইজনের রান সংখ্যা 58। তাহলে বলছে কি, প্রশ্ন কি বলছে, ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। প্রশ্ন মতে ইমনের রান সংখ্যা x সমান সুমনের রান সংখ্যা কত? 58 মাইনাস x। 58 মাইনাস x রান সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণের চেয়ে কত? 5 কম। তাহলে বা x সমান 8 দুগুণে 16, 8 দুগুণে 10 আর 1 11 মাইনাস 2x মাইনাস 5। পক্ষান্তর করি আমরা, x প্লাস 2x সমান 111। পক্ষান্তর করলাম, বা 3x সমান 111, বা x সমান কত? 111/3। 3 তিরিখে 9, 10 11 2, 3 7 21। সুতরাং x সমান 37। তাহলে কি চেয়েছে? চেয়েছে হলো ইমনের রান সংখ্যা। তাহলে ইমনের রান সংখ্যা কত? 37। সুতরাং রান। এখন মেয়েরা, এমন প্রশ্ন আসতে পারে যে সুমনের রান সংখ্যা কত? তাহলে আমরা ইমনের রান সংখ্যা যেহেতু 37 পেলাম, তাহলে আমরা 58 থেকে 37 যদি বাদ দেই, তাহলে আমরা সুমনের রান সংখ্যা পাবো। তুলে নাও, সঙ্গে সঙ্গে লিখে গেলে মেয়েরা তাহলে তুলতে সুবিধা হবে। এখন আসো 14 নম্বর অঙ্ক। 14 নম্বর কি বলছে? একটি ট্রেন 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় যদি 25 কিলোমিটার হতো, তাহলে 10 মিনিট সময় বেশি লাগতো। 2 স্টেশনের মধ্যে দূরত্ব কত? তাহলে আমরা 2 স্টেশনের মধ্যে দূরত্ব চেয়েছে যেহেতু, 2 স্টেশনের মধ্যে দূরত্ব ধরে নেই আমরা। মনে করি দুই স্টেশনের মধ্যে দূরত্ব x কিলোমিটার। মনে করি 2 স্টেশনের মধ্যে দূরত্ব
x কিলোমিটার। এখন বলছে 30 মিনিট 10 মিনিট সময় বেশি লাগে, তো 10 মিনিটকে আমরা কি করে নিব, ঘন্টায় করে নিব। আমরা জানি কত, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 10 মিনিট কি হবে, 10 মিনিট সমান 10 ডিভাইডেড বাই 60 ঘন্টা বা 1/6 ঘন্টা। এখন 25 কি বলে 30 কিলোমিটার বেগে যায় ট্রেনটি, ট্রেনটি 30 কিলোমিটার যায় কত ঘন্টায়, তার মানে 1 ঘন্টায়। ট্রেনটি 1 কিলোমিটার যাবে 1/30 ঘন্টায়। সুতরাং দূরত্ব x কিলোমিটার যাবে 1 × x/30 বা x/30 ঘন্টায়, x/30 ঘন্টায় যায়। আবার কত, ট্রেনটির বেগ 25 কিলোমিটার হলে আবার 25 কিলোমিটার 1 ঘন্টায়। ট্রেনটি 1 কিলোমিটার যায় 1/25 ঘন্টা। সুতরাং ট্রেনটি x কিলোমিটার যাবে x/25, 1 × x একবারে দিয়ে দিলাম, x/25 ঘন্টা। এখন কি বলছে, তাহলে কি করতো, এত কিলোমিটার বেগে গেলে 10 মিনিট সময় বেশি লাগতো। তাহলে আসো প্রশ্ন মতে x/25 মাইনাস সমান, এখন লসাগু করো 25 আর 30, 25 আর হলো 30, লসাগু করো 5 দিয়ে, 5 × 5 = 25, 5 × 6 = 30, তাহলে 5 × 6 = 30, 150 বা লসাগু কত, 150। এই যে 5 × 5 = 25, 25 যাবে 6 বার, 6x - 5x = 1/6, 6x - 5x = 1/6 বা x/150 = 1/6। x = 150, কি করলাম আমরা, আর গুণন করলাম। ছয় দুগুণে 12, 13 14 15 30, 5 6 30, সুতরাং x = 25, x সমান হচ্ছে কত, 25। সুতরাং 10 দুইটির মধ্যবর্তী দূরত্ব কত, 25 পেলাম। কি হবে আমাদের, স্টেশনের দূরত্ব চেয়েছে, সুতরাং 2 স্টেশনের
দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত হবে? দূরত্ব হবে 25 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটাই হলো উত্তর। দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব চেয়েছে, দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 25। এখন আসো 15 নম্বর অঙ্ক। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এটা ধরে নিই। মনে করি আয়তাকার জমির প্রস্থ x মিটার। সুতরাং দৈর্ঘ্য বলছে প্রস্থের 3 গুণ 3x মিটার। এখন দেয়া আছে কি পরিসীমা? পরিসীমা আছে কত? 40 মিটার। আমরা জানি পরিসীমা আয়তাকার জমির পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা জানি আয়তাকার জমির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সুতরাং প্রশ্ন মতে 2 ইন্টু দৈর্ঘ্য কত x, প্রস্থ কত 3x, সমান দেওয়া আছে কত? পরিসীমা দেওয়া আছে 40 বা 2 ইন্টু 4x সমান 40 বা 8x সমান 40 বা x সমান 40 ডিভাইডেড বাই 8, 5 আটা 40। সুতরাং x সমান 5। x সমান 5 এটা কি হলো? এটা আমরা ধরেছিলাম প্রস্থ। সুতরাং প্রস্থ প্রস্থ বেরোটা কি? সুতরাং প্রস্থ হলো আমার 5 মিটার। এবং আমার বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থের 3 গুণ 5 ইন্টু 3 মিটার দৈর্ঘ্য বা কত? 3 5 15 মিটার। তাহলে উত্তর কি হবে? উত্তর দৈর্ঘ্য 15 মিটার এবং
5 মিটার। বোঝা গেছে মেয়েরা? তাহলে এখন চলো আমরা বাড়ির কাজ দিই একটা তোমাদের। বাড়ির কাজটা এই রঙের আলোকেই দিই। বাড়ির কাজ একটি আয়তাকার জমির আয়তাকার বাগানের দিয়ে দিই। তোমরা তো জমির অঙ্ক করলা। আয়তাকার বাগানের একটি আয়তাকার বাগানের প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 5 মিটার কম। বাগানের পরিসীমা বাগানের পরিসীমা 30 মিটার। ক বাগানের দৈর্ঘ্য প্রস্থ বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ এক্স এর মাধ্যমে প্রকাশ করো। প্রস্থ নির্ণয় করো। বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বাড়ির কাজ কি দিলাম? একটি আয়তাকার বাগানের প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 5 মিটার কম। বাগানের পরিসীমা দেওয়া আছে 30 মিটার। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ এক্স এর মাধ্যমে প্রকাশ করো। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে? তাহলে আমরা কি করব? বাড়ির কাজ তোমরা করো, করার পরে ইনশাল্লাহ আমরা দেখব। তাহলে মেয়েরা আজকে আমাদের সময় শেষ, এই পর্যন্তই রইল। তোমরা আগামী ক্লাসে আমরা 7.3 করব। সেখানে গ্রাফ আছে, মানে লেখচিত্রের সাহায্যে সমীকরণের সমাধান আছে। তোমরা সবাই গ্রাফ পেপার নিয়ে বসবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।